আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি এখন আর এই নিয়ে চিন্তা করবেন না। অনেক রাত হয়েছে, আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, আর একটা কথা, ওই লোকগুলো কেন এই মেয়েটাকে তুলে নিয়ে যাচ্ছিল সেটা জানাটা কিন্তু ইম্পর্টেন্ট। মোনালিসা কিন্তু প্র্যাকটিক্যালি এখানে একাই থাকে, আপনারা দূরে থাকেন। কাল যদি এই ইনসিডেন্ট রিপিট হয়, আই থিঙ্ক তার জন্য প্রিকশন নিয়ে রাখাটা কিন্তু জরুরি। এই মেয়েটা কান্না কার সাথে মেশে। আরে বাবা, আমি চিনি না ওই লোকগুলোকে, সত্যি। ফের মিথ্যে বলছি, ক্ষমা করো ভোলানাথ। আমাকে দরজার ওপাশ থেকে কেউ বললো বিপদে পড়েছি, আর সেটা শুনেই তো আমি গিয়ে দরজাটা খুললাম। দরজা খোলার সঙ্গে সঙ্গে ওরা আমার মুখ চাপা দিয়ে আমাকে টেনে নিয়ে চলে গেল। আমি তো বুঝতেই পারছি না ওরা আমাকেই কেন নিয়ে গেল। আচ্ছা দাদু, ওরা আমাকে মোনা ম্যাডাম ভেবে তুলে নিয়ে যাচ্ছিল না তো? মাই গুডনেস। আচ্ছা, অন সেকেন্ড থট, এটা তো হতেই পারে যে ওরা মোনালিসাকেই। আচ্ছা মোনালিসা, তোমার কি এখানে আসার পর কারোর সঙ্গে ঝামেলা হয়েছে? হয়তো রিভেঞ্জ নেওয়ার জন্য। নেভার বিহান। আমি তো বললাম আমি দেখছি, সেরকম হলে আমি কালকে থানায় একটা জিডি করে দেবো। হ্যাঁ, সেটাই বেস্ট হবে। আচ্ছা, কোনো হেল্প লাগলে প্লিজ আমাকে জানাবেন। অফকোর্স। অন্ধকার হলেও আমি ওদের মুখটা দেখেছি, যদি আইডেন্টিফিকেশনে কোনো রকমভাবে হেল্প করতে পারি। হ্যাঁ, দরকার হলে বলবো আপনাকে। প্লিজ স্যার, আমাকে আপনি বলবেন না, তুমি বলুন। আপনার সঙ্গে আলাপ হয় খুব ভালোই হলো। ফ্রেশার্স ওয়েলকামে অবশ্যই আসবেন, কিন্তু আপনাকে এক্সপেক্ট করব। আমার পরিবারের সকলে এখানে এসেছেন, আমার মা, বাবা, দাদা, বৌদি সকলে। তাদের সঙ্গেও আলাপ হয়ে যাবে। আসছি। এসো। এই কম্পাস শোন, অমনি আমার উপরে সবটা চাপিয়ে দিলি না। আমার কি করে কারোর সঙ্গে ঝগড়া হবে? তোর আমাকে বাড়ি থেকে বেরোতে দিস না, নিজেই তো ঘুরে বেড়া সাঁতারে বাতারে। নিশ্চয়ই তোকেই তুলে নিতে এসেছিল না, আমাকে না, বুঝলি? আর দাদু, দাদু তুমি জান, ও কিন্তু শুধু আমার প্রক্সি দেয় না, মাঝের মধ্যে কোনো একটা গ্রামে যায় ও, ওখানে গিয়ে লোকের সাহায্য করে এইসব ঝামেলায় জড়িয়ে পড়ে। কি বল দাদুকে, বল কে ছিল লোকগুলো, বল। আর যদি বিহান না থাকতো না, বুঝদিস ঠেলা। মোনালিসা, অনেক হয়েছে, যাও তুমি। কাল কলেজে ফ্রেশার্স ওয়েলকাম আছে, এমনিতেই টেনশন আছে, আর কথা বাড়িও না। কলেজে যেতে হবে তাড়াতাড়ি, জায়গায় শুয়ে পড়ে যাও। এবার বলো তো কম্পাস, আসল ব্যাপারটা কি? ওই গুন্ডাগুলো তো তোমাকেই ধরতে এসেছিল, কেন? তুমি কি করেছো? আসলে দাদু, একটা ভণ্ড সাধু গুরুজি সেজে লোক ঠকাচ্ছিল, মানুষের ভক্তিকে কাজে লাগিয়ে ব্যবসা করছিল, আর সেটাই জানতে পেরে আমি। আমি আগুন খেকো, জীবনের যত দুঃখ, যত যন্ত্রণা সব আমি গিলে ফেলি। জয় গুরুজি জয়, জয় গুরুজি জয়, জয় গুরুজি জয়, জয় গুরুজি জয়, জয় গুরুজি জয়। বিশ্বের সমস্ত অগ্নি আমি উদরস্থ করব। দে দে, তোদের মধ্যে যত যন্ত্রণা আছে, যত দুঃখ আছে, যত কষ্ট আছে, সব আমাকে দে। আমি সব সব গিলে নেব। জয় গুরুজি জয়, জয় গুরুজি জয়। জয় গুরুজি জয়, জয় গুরুজি জয়।
হাতে করে কি নিয়ে এসেছো? কেন গুরুজি, আপনি তো আগুন খেতে ভালোবাসেন। এইমাত্র আগুনের ব্রেকফাস্ট করলেন, এবার আপনার জন্য আগুনের লাঞ্চ তৈরি করে নিয়ে এসেছি। আপনারা তো দেখলেন কত সুন্দর টপাটপ আগুন গিলে ফেললেন গুরুজি। এই গরম কয়লাও গুরুজি মুখের মধ্যে দেবেন আর খেয়ে ফেলবেন। তোমরা এখন যাও, গুরুজির এখন বিশ্রামের সময়। যাও 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 যাও। সে কি, উনি লাঞ্চ করবেন না? এত কষ্ট করে গরম গরম লাঞ্চ তৈরি করে আনলাম যে। গুরুজি এখন আগুন খাবেন না, ওনার এখন বিশ্রামের সময়। এখন শয়নে যাবেন, ঘুম থেকে উঠলে তারপর দেখা যাবে। কেন এক পিস খান না? আরে বাবা, এক পিস, সব, এক সব। পিস। শুনুন, এই ভণ্ডকে বিশ্বাস করে আপনারা নিজেদের গায়ের গয়না খুলে দিচ্ছেন, টাকা পয়সা সমস্ত কিছু জলাঞ্জলি দিচ্ছেন। কেন? এই লোকদেরকে বিশ্বাস করলে আপনারা ঠকবেন। এনারা আপনাদের ভক্তি এবং শ্রদ্ধাকে নিয়ে ব্যবসা করছে। আমার কথা মন দিয়ে শুনুন, এনাদের একটাও কথা বিশ্বাস করবেন না। আগুন পানে যেমন কর্পূর দেওয়া হয় বা অ্যালকোহলে চোবানো শুকনো নারকেল দেওয়া হয় যাতে আগুন জ্বালানো যায়, এবং মুখে দেওয়ার পর সেই আগুন কিন্তু নিভে যায়। আমার বিশ্বাস এই দানাদারেও সেরকমই কিছু মেশানো আছে। যেখানেই এইসব ভণ্ড বুজরুকিদের আড্ডা হবে সেখানেই যুক্তিদল পৌঁছে যাবে মানুষদের পাশে দাঁড়াতে। আর আজকে আমরা এনাদের পর্দা ফাঁস করতে এসেছি, এনাদের সত্যি আপনাদের সামনে তুলে ধরতে এসেছি। অফিসার, এই ভণ্ড গুরুজিকে এক্ষুনি অ্যারেস্ট করুন। এত বড় ঝুঁকি নেওয়ার সাহস তোমার হয় কি করে? তুমি পড়াশোনায় জিনিয়াস বলে যা খুশি তাই করবে, সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করবে, লোকের বুঝরুকি ধরবে, এই করে করে তোমার শত্রু বাড়াবে। তোমার এই সমস্ত কাণ্ড কারখানার জন্য আমার আর আমার নাতনির শত্রু বাড়ছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? তোমাকে যে কাজের জন্য রাখা হয়েছে তাতে কনসেন্ট্রেট করা কম্পাস। গ্রামের মানুষদের কাছে যাচ্ছ, তাদের হেল্প করে কি করতে চাইছো? নাম কিনতে চাইছো? নাম? না না দাদু, আমি নাম কেনার চেষ্টা করছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে না তোমার? 8 বছর বয়স থেকে পড়াশোনা করছো, ডিগ্রি আনছো, অথচ কেউ তোমার নামটা জানতে পারছে না। তাই ইন্টেনশনালি এগুলো করছো, তাই তো? যাতে এবারে লোকে তোমার নামটা জানতে পারে, সেই জন্য করছো তো? না না দাদু, বিশ্বাস করো। শোনো কম্পাস, তোমার জন্য যদি আমার আর আমার নাতনির রেপুটেশন নষ্ট হয় তাহলে কি হবে বুঝতে পারছো? তোমার মা কিন্তু আর বেঁচে ফিরবে না কম্পাস। না দাদু, আমি আমার সাহায্য ছাড়া তোমার মা বাঁচবে না কম্পাস।